যুবকল সমবয়সী যুবকল বড় মোহাব্বত করে হইও ভাই ও বয়স্ক মুরব্বী অলনার তো অর্ডার নগর গেও অনারা মুফতি সাহেব হুজুরের সহবতী আফতা মানুষ বোয়ালি সাহেব হুজুরের সহবতী আফতা মানুষ অনারা হাজি সাহেব হুজুরের সহবত প্রাপ্ত মানুষ নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির সহবত প্রাপ্ত মানুষ বাবুনগরী সাহেব হুজুরের সহবত প্রাপ্ত মানুষ জিরির মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সহবত প্রাপ্ত মানুষ হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির সহবত প্রাপ্ত মানুষ অনারা যারা মুরব্বী আলাসন অর্ডার নগরী গেম সমবয়সী যুবক ভাই আলাসন অনারারও অর্ডার করি দেন হয় কান পরামর্শ দিও অন্তর পরিষ্কার গল্লাই আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম ওষুধ দে সর্বপ্রথম আমল দে কাসরাতু জিকিরিল মত অবন্দা বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর এই যে বৈশ্যন গত বছর এই মাহফিলের অনর ফাঁড়ে বহু মানুষ বসিল এই বছর মাহফিলের আগে আগে চোখ আড়াইয়ের সন গত বছর আছে যে মানুষ ব্যাগুণ এই বছর নাই এই বছর আছে যে ব্যাগুণ আগামী বছর নতাহিব এই মহতর বয় জীবে আছে মহতর স্মরণ মৃত্যুর স্মরণ বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর যেহন মুহূর্তে মৃত্যু আইত পারে মৃত্যু যদি আই যাগই অনখনো দিন মৃত্যুরে ঠেকাইতে পাইতেন নয় পৃথিবীর মধ্যে অনেক কিছু দমন করিবার কমিশন গঠন করিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোনো পাওয়ারফুল রাজা বাদশাহীও মৃত্যু দমন কমিশন আজ পর্যন্ত গঠন করিতে না পারে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতর নরনারী অন্তর যদি পরিষ্কার করতে মনে হইলে সবসময় মৃত্যুর কথা স্মরণ কর বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হইতেও ফুয়া বুড়া জোয়ান মতল্লাই ফুয়ান কি হইতে দে ফুয়া বুড়া জোয়ান মতল্লাই ফুয়ান তার একখান জ্বলন্ত প্রমাণ এই 2 দিন আগে দি আর 2000 মাদ্রাসার ছাত্র মেশকাত শরীফের জামাতত পড়ে জামাতে উলাত পড়ে উগ্র ছাত্র এই 2 দিন আগে ইন্তেকাল হই 2 দিন আগে দি ও ছাত্র ভাইয়ল উলামায়ে কেরামল স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়ল মদ যেদিন আই যাবই অনেক ঠেকাইতে পাইতেন নয় ছাত্র হইলেও জাগে ভরিব উস্তাদ হইলেও জাগে ভরিব ব্যবসায়ী হইলেও জাগে ভরিব সব শ্রেণীর মানুষ ব্যাগ গুণতুন জাগে ভরিব এই জাগে ভরিব যে ডরিয়ানোর কথা সবসময় স্মরণ রাহ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার জিবাই যত বেশি জাগে ভরিব যে মৃত্যুর কথা স্মরণ করিব আল্লাহ পাকে ওই মানুষের অন্তরিয়ানরে আইনার মতো পরিষ্কার করে দিব সুবহানাল্লাহ কাসরাতু জিকিরিল মত অন্তর পরিষ্কার হইবার 1 নম্বর আমল হইতে বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর 2 নম্বর ওয়া তিলাওয়াতুল কোরআন আরেকখান আমল হইতে অন্তর পরিষ্কার হইলাই বেশা বেশি কোরআন মাজিদের তেলাওয়াত কর যেই বান্দাই যত বেশি কোরআন মাজিদের তেলাওয়াত করিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার এই কোরআনের তেলাওয়াতের বরকতে ওই বান্দাইবার অন্তর জিয়ানা জিয়ান আয়নার মতো পরিষ্কার করে দিব সুবহানাল্লাহ এই 2 আমল প্রত্যেকজনে কন্টিনিউ গরিবল্লা চেষ্টা করি ইনশাআল্লাহ দেবেন 1 সপ্তাহ গরম 1 মাস গরম 2 মাস গরম দেবেন অন্তর পরিষ্কার হয়ে দিয়া নতুন বুঝো থাকবে অন্তর পরিষ্কার হয়ে দিয়া নতুন বুঝো থাকবে 1 নম্বর বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর 2 নম্বর বেশা বেশি কোরআন শরীফের তেলাওয়াত কর ও পর্দার আড়ালের অবস্থানরত মা বোনল 2 আমলি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করো গই আইতে বসতে চলাফেরা ওঠা বসা সব সময় নিজের জীবন যে শেষ
এই জীবন যে শেষ হয়ে যাব, এই মৃত্যু যে অবধারিত, ইয়ানোর কথা স্মরণ কর। 2 নম্বরের মধ্যে প্রতিটা ঘরে ঘরে আগে যেভাবে কোরআনে মাজিদের তেলাওয়াত হইতো, ও দাদা অনর হাতত যদি কোরআন ন দেহে, অনর নাতিয়ে কোরআন ন পড়িব, ও বাফল অনে যদি হাতত কোরআন নলন, অনর সন্তানে কোরআন নলইব, ও মা অনরা যদি কোরআন শরীফ নলন হাতত, অনরার জিয়লে কোনোদিন কোরআন হাতত নলইব। এমন এক পরিস্থিতি সামনে আইব দেবেন। আজি এতন 5-10 বছর পরে যে মুসলমানের সন্তান হলে ফুসাল লইব, দাদার তুন বাবর তুন কোরআন হত দিবে কি হন ফুসাল লইব দে মুসলমানে হাত তুন বাবর তুন দাদার তুন মার তুন তো এটা রাখি হইব আমারে। কিন্তু মুসলমান হলো কিতাবেরই বেশি ভালা, বেশি দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব, 1 খরবে 10 নাকি তো ফুয়াই হইব যাইবে যদি এত দামি ভালো হইয়ে দেয়। তোমার একে কোনোদিন ন দিলাম, আর 3 বছর হইতে ধরি 25 বছর বয়সী দীর্ঘ 22 বছর পর্যন্ত কোনোদিন তুই বাহরে ন দিলাম তো কোরআন ন হইতি, তুই দাদারে ন দিলাম তো কোরআন ন হইতি। চাইবে কার দেখা যা হয়তো আসিল দিবে তো ইয়ে নেই ঘর তো কোরআনের কফিয়ত তো নতায়। ওই বেইমান হলে চ্যালেঞ্জ করে গিলতে মুসলমান হলের যদি পরাজিত করতে চাইলে ইতার আর 3 জায়গা দুর্বল করে দিল। একখান ইতার আর মসজিদ খালি করে দিল, খালিও গিয়ে 2 নম্বর গড়ের কোরআনতন খালি করে দিল, খালিও গিয়ে প্রতিটা মুসলমান হলরে অন্তরত উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে দিল। এই 3 নান হামজাতে বেঈমান কাফের হলর ষড়যন্ত্রে, বামপন্থী মিডিয়া পত্রিকা হলর ষড়যন্ত্রে মুসলমান হলর ঘরে ঘরে যুবক হলর দিলের ভিতর বই দিয়ে এবার 300 কোটি মুসলমানের বৃদ্ধাঙ্গুলি দেখায় ফিলিস্তিনের জমিনত ইসরায়েলের মাত্র 80 লক্ষ ইহুদিয়ে সারা পৃথিবীর মুসলমান হলর বেইজ্জত দিকে চ্যালেঞ্জ গেছে। কারণ কি এই 3 জায়গার দুর্বল করে এতলা বেশা বেশি কোরআনের তেলাওয়াত করি। মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما
যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী ৯ নং পৌরকুড়া ইসলাম প্রচার সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ২১তম ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের ফরজ অধিবেশন আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করবি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান সামনে বিষয় করি আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের চমৎকার বয়ান আমরা সামনে পেশ করলেন ফতেহপুর মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব হুজুর আল্লামা মাহমুদ হাসান ফতেহপুরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা বেগুনের সহিহাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় আমার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের ছোট ছোট হক আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিगर गोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত গুরুত্বপূর্ণ হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্বের মানব জাতির উপদেশ নসিহত করতে তোমরা ৯১ দিনের ভয় করো, ৯১ দিনের কথা স্মরণ করো যেই দিনত তোমার সম্পদে তোমার আল্লাহর আযাবতুন বাঁচাইতে ন, যেই দিনত তোমার ফুয়াশা ছেলে সন্তানে আল্লাহর আযাবতুন বাঁচাইতে ন। এই দিনই হইয়ে কিয়ামতের দিন ময়দানে মাহশর। এই দিনই বেদ যাইবার আগে আগে তোমার অন্তর কলব জিয়ান আছে ইয়ানরে পরিষ্কার করো। কিয়তুন পরিষ্কার করিবে? ১ নম্বর অন্তররে শিরিকতুন পরিষ্কার রাখিবে। শিরিক ফিল আকায়েদ অর্থাৎ দিলের মধ্যে এন ভ্রান্ত বিশ্বাস ন রাখিবে যে বিশ্বাসে আল্লাহর
জাত ও সিফাতের মধ্যে অংশীদার বুঝাই দে, শরিক বুঝাই দে, এইলা হন বিশ্বাস তোমার অন্তরের মধ্যে না রাহিব। মানুষের শরীরত যেন রোগই কলমত হদিন রোগই, শরীরের জিন রোগ আছে, ই নেই দা আনকমন রোগ। বেগুনতুন এক ডইলেন, এক একজনতুন এক এক রকমের রোগ। কেয়াতুন ডায়াবেটিস আছে, কেয়াতুন নাই, কেয়াতুন কোলেস্টোর আছে, আর কেয়াতুন নাই, কেয়াতুন গাজর উঠি, কেয়াতুন মাথা হরার। শরীরের জিন রোগ আছে, ইন এক একজনের রোগ এক এক রকম। কিন্তু কলবর জিন রোগ, অন্তরের জিন রোগ, এই ভেদগুলো তো সেম, কমন, একরকম। যেমন শরীরের মধ্যে কলবত যত রোগ আছে তার মধ্যে বেশি ভয়ানক রোগের নাম হইছে অহংকার। এই অহংকারের রোগে যারা ভাই পৃথিবীর ইতিহাসের শুরু হইতে এই পর্যন্ত ব্যাগুণ ধ্বংস হইল। শয়তানরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদাবান বানাইল দে, পৃথিবীত এন কোনো জায়গা নাই যেটা শয়তানের ইবাদতের সিজদা না হয়। সাত আসমানত সাতখান নাম, এক একখানত এক একখান সরস নাম। ফেরেশতার ওয়াজ গুরকে হদ 20,000 বছর, 20,000 বছর খালি গায় ফেরেশতার ওয়াজ গুরকে তো শতানে। শুধু অপরাধ কি? অপরাধ হইতে নিজরে নিজে দেহি মিলেই পৃথিবীর যত মানুষ হুঁচট খাইয়ে ধ্বংস হইয়ে নিজরে নিজে কন্ট্রোল করিত না পারে না। আল্লাহ ও আদম শতানে তোমার সিজদা ন করে নগরীরে তোমার দাম ন হবে কিয়ামত পর্যন্ত শতান অভিশপ্ত হই। শতানে আজ সামনে যুক্তি দিয়ে মুক্তি না হয়, আর তুই আদম আর সামনে যুক্তি নদী চুক্তি করে ফেলেইও কিয়ামত পর্যন্ত তোমার নামই আন লইলে মানুষে আলাইহিস সালাম পড়বে। তাহলে অক্কল জায়গা যুক্তি না হাডন ভালো, অক্কল কিছু যুক্তির নিরিকে বুঝতেছন বুখামি। শতানের জেতাল্লাহ ফুসাল্লার মা মানা আকা আন্তাসজুদ। শতান ইবলিস হন জিনিসের তরে বাঁধা দিল, আই অর্ডার দনের ফরেও তুই আদমর সিজদা গরিত না পারলি দি। শতানে কি হক আনা খায়রুম মিনহু, আই তো আদমতুন বালা। এই এনারও হয়তো অহংকার, আই বালা এতন বড় রূপ পৃথিবী তার নাই। আয় খারাপ এতন ভালো গুণ পৃথিবী তার নাই। পৃথিবীর যত মানুষ বড় দামি যারার নাম লইলে এখনো পর্যন্ত চকুর ফানি তারার ফুরা জীবনী গাড়ি না দেবেন যে তারার ফুরা জীবন তারা নিজের জীবনরে এই শব্দ দিয়ে সাজাই লিখি ইবে হইয়ে দে আর নিচে নিচ নেই আর পিছে পিছ নেই। আল্লাহ বেগুনরে দামি বানাই। শতানহ দানা খৈরুম মিনহু, আই বালা খলকতানি মিন্নার, আরে অনে বানাইন দা আগুন দি। ও খলকতাহু মিন তিন, আদম বানাইন দে মাটি দি। আই কেনে আদমরে সিজদা করবি কেনে কে করতে আল্লাহ হইয়ে দে করবি দেরি হতে না করতাম না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন
শতানর অভিশপ্ত বানাইয়ে কি কারণে ইতে ইবাদত করতে করতে এমন ভাবে নিজের ভিতর আনানিয়ত অহংকার আগিয়ে দে আল্লাহর হুকুম মানি বললে এটা রাজি নেই। এতাল্লাহ হুজ্জতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি লেখে মান আযনাবা যামবান ওয়া হুয়া ইয়াযহাকু فإن الله تعالى يدخل النار وهو يبكي ومن أطاع وهو يبكي فإن الله تعالى يدخل الجنة وهو يضحك হুজ্জতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত দার্শনিক তে কোরআন এবং হাদিস অত্যন রিচার্জ করিয়ে রে ঐতিহাসিক একটা নসিহত উপদেশ স্বর্ণের অক্ষরে লেহি রাহা ভরে দে এরকম একখান উপদেশদের জগতের মানুষ হলরে বিশেষ করে ও সমবয়সী যুবক ভাইয়াল এই নসিহত তান হাবজ থলমত লেহি রাহিবেন ডায়েরিত নোট করে রাখবেন। ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি মান আযনাবা যামবান ওয়া হুয়া ইয়াযহাকু যারা নাকি গুনাহগারের যে অবস্থার মধ্যে তারা আসের অর্থাৎ আসি যারা নাফরমানি করে গুনাহ করে ফাইন্নাল্লাহা তাআলা ইউদখিলুন নার ওয়া হুয়া ইয়াবকি অতি সত্তর আল্লাহ তারারে জাহান্নামত নিক্ষেপ করিব যে অবস্থাত তারা কাঁদিব। ওমান আতাআ ওয়া হুয়া ইয়াবকি আর যারা নাকি ইবাদত গরের কাঁদি ইনদিন নামাজ পড়ের চোখদি পানি বাইরের কোরআনে মাজিদের তেলাওয়াত গরের চোখদি পানি পড়ের ইবাদত করিয়েরও কেল্লা কাঁদের ইবাদত গরের দিয়ানোর কারণে দিলের ভিতর যেন অহংকার নয় ইবাদত করিয়েরও কি আল্লাহ খাঁদের ইবাদতিয়ান আল্লাহ গ্রহণ গরের নে নগরের ডরিয়ে নে মানুষ এবারে খাঁদার ইল্লা যেদুকুন আল্লাহর বড় বড় আউলিয়ায়ে কেরামল আছিল সারা জিন্দেগি ভর ইবাদত করিয়ে দে খাঁদি পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব কুদ্দিসা সিররুহু রহমতুল্লাহি আলাইহি রাতিয়া উড়িয়ে রে ইবাদত করেন আবার চকুর পানি ফেলাই খাঁদের মাল দৌলত কি হাওয়াস দিল সে নিকাল माल दौलत की हवा से दिल से निकाल दिल को पुर अनवार कर आइजुल जलाल दिल को पुर अनवार कर आइजुल जलाल जिसे चाहे तू दे दुनिया की दौलत हमें मस्त इबादत कर खुदाया। मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইবাদত করেন খাঁদেরও আবার বোয়ালিজা হুজুর রহমতুল্লাহি আলাইহি ইবাদত যত বেশ করেন হান্ডানো তত বেশ হার ইবাদত যত বেশি করেন নিজের হান নিজে তত বেশ টানের কিয়া ই বেগিনের সারাংশই দেখেন কি ইবাদত গরম বড় কথা নয় ইবাদত গরিয়ে নিজের আবেদ মনে করি অহংকার আগিল ইয়ে তুন বারা মানসিক আল্লাহ ক্ষতিকর ইয়ে তুন বদনসিব পুরা করলার হনিকে দিলের ভিতর যদি অহংকার আ যায় অহংকার ইয়ার বেশি মারাত্মক অন্তরের অপবিত্র করে ফেলাই এটা হাদিস শরীফের মধ্যে আছে দে হনিকের অন্তরত যদি এক জর্রা বরাবর উগ্র রাইয়ের দানা বরাবর যদি অহংকার তাহে যতক্ষণ সেই পরিমাণ জাহান্নামত ন জ্বলে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত ওই অহংকারী ব্যক্তি বললে হারাম জান্নাত হারাম এনে অন্তরে একেবারে অপবিত্র করি
অন্তরের আরেকখান মারাত্মক রোগ হইছে হাসদ, জিয়ানা আমলরে নষ্ট করে দিয়ে। হাসদ মানে কি? আরেকজনের উন্নতি দিলে, তরক্কি দিলে এড়ে জ্বলে। উগ্র মানুষের অনেকখান খুশির সংবাদ অনর খানত আসি, নির্দ্বিধাই অনর জবানদি যদি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এল্লা বাইরে জীবের খুশির কথা অনর খানত আসি বেল্লা যদি দোয়া করি পর্যন্ত হয়, তাহলে বুঝিবেন তো অনর অন্তর্গান হিংসা মুক্ত অন্তর। আর যদি এটা জ্বললে দেয় আমার অ্যাড হইতে না ফুয়ারি ব্যবহার হাজত না গেলতে দিয়ে বলি এটা রইবে মারি দিয়ে। আহা, এই জলে মানে আরেকজনের উন্নতি বরদাস্ত করি না পারে। ইয়ানোর দ্বারা ক্ষতি কি? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকা ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, ও আমার উম্মত, অন্তরের হিংসার তুন পাক কর। আরেকজনের উন্নতির ওর হিংসা করলি ইয়ান হন তুই না ভাইবা। অন্তরের হিংসার তুন পাক কর। কিয়া আদফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, যেদিক গিন ইবাদত করার শীতের মৌসুমত ঠান্ডা পানি দি উযু বানাই নামাজ আদায় করার, নিজের অর্জিত সম্পদ আল্লাহর রাস্তাত ব্যয় করিয়ে সওয়াব অর্জন করার, রমজান মাসত দীর্ঘ 14-15 ঘন্টা পর্যন্ত উপবাস তাহিয়ে রোজা তাহিয়ে সওয়াব অর্জন করার, ইন একটা হতি সওয়াব অর্জনের। অন্তরত যদি হিংসা তাহে, হাসদ তাহে, অবন্দার নিজের অর্জিত সম্পত্তি নিজে আগুন লাগাই নষ্ট করে দিলে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সামনে যে তনে যাবেন, অনে জনের পরে আমল নামাজে তো অনের সামনে দিয়া যাবে। দেবেন দুনিয়াত গরিগন্ধ আমল, অধিকাংশ আমল এড়ে নেই, দেখানো যার আমল নামা সাদা খালি। বন্দায় বলে ফুসল লইবে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করিব, পরওয়ারদিগার আলম আই দুনিয়ার মধ্যে এদিক গিনে ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা তাইলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সদকা করলাম, দরুদ শরীফ পড়লাম, ইশরাক, চাস্ত, আওয়াবিন, তাহাজ্জুদ, জিকির, আজকার, যাবতীয় এত ইবাদত করলাম। ও আল্লাহ, আমল নামা এরে কুলি দিয়ে দিত, আমল নামার মধ্যে ইল্লে সওয়াব দেখানো যার সওয়াব নাই কিয়া। আল্লাহর পক্ষ তুন ঘোষণা আইব, বান্দা তুই ইবাদত করগিলা ঠিক আছে, কিন্তু তোমার অন্তরের মধ্যে হিংসা আছিল, ভরপুর হিংসা। আরেকজনের উন্নতি দিলে তোমার দিলের মধ্যে জ্বলানি শুরু হয়ে যেত। হিংসায় মানুষের আমলরে কিভাবে নষ্ট করে পয়গম্বর উদাহরণ দিয়ে বুঝার, কামা তাকুলুন নারুল হাতাব, শুকনা লাহরির মধ্যে আগুন ধরাই দিলে আগুনে যেভাবে লাহরির অস্তিত্ব নষ্ট করে দিয়ে। ও আবেদল, জাহেদল, সুফিয়ল, দরবেশল, আলেমল, যত ইবাদত গরিবে করো, অন্তরত যদি হাসদ তাহে দয়, হিংসা তাহে দয়, অবাই আল্লাহর হাসে তওবা করো গই। আর নইলে ময়দানে মাহাশরত মধ্যে গেলে আমল নামা খালি দেখা যাইব, কোন সওয়াব না যাইব। অনর অর্জিত সওয়াবত মধ্যে আগুন ধরিয়ে অনর সওয়াবরে নষ্ট করে দিব। নাউজুবিল্লাহ। অন্তরর আরেকখান রোগ হয়ে দেয় হাসদের রোগী, হিংসার রোগ।
তিন নম্বর অন্তরের আরেকখান রোগ হইল উজুব, খুদ পছন্দি। নিজে ঘরে দিন বেগিন বালা, আরেকজনের দিন বেগিন খারাপ। এই মন মানসিকতা পরিহার কর। নিজের দলে ঘরে দিন বেগিন গম, অপরের দলে ঘরে দিন বেগিন খারাপ। এই মন মানসিকতা পরিহার কর, মাইন্ড পরিবর্তন কর। যারা তুন এই অজুবর বিয়ারাম আছে, আই গড়ি দিন বেগিন বালা, আরেকজনে ঘরে দিন বেগিন খারাপ। ইবু হইতে অন্তরের মারাত্মক রোগ, রোগ ক্যান্সার রোগের মতো। এই সমস্ত রোগীন যদি অন্তরত তাহে, এই লেখান দুর্গন্ধ অপবিত্র অন্তর লই আল্লাহর হাসে নজইও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বান্দা, ময়দানে মাহশরত আর আযাবতুন বাঁচিবলাই টিয়াসি দিলেও খাম নহইব, দস্তখত করে টেলিফোন করলেও সন্তান হলে খাম নহইব। একমাত্র আমি আল্লাহর কাছে তোরা যদি মুক্তি পাইতেছ, জাহান্নামতুন বাঁচি জান্নাত পাইতে চাইলে মান আতাল্লাহা বিকলবিন সালিম। অবন্দা পরিষ্কার একখান অন্তর লইরা আমি আল্লাহর হাসা আয় বল্লাই চেষ্টা কর। অনর্গরত ইউনিয়নের চেয়ারম্যান এর হইলে গরিয়ান পরিষ্কার করিবেন। অনর্গরত মধ্যে থানার এমপি এর হইলে গরর মাঠত পরিষ্কার করিবেন। আল্লাহ বন্দা সাধারণ দুনিয়ার সদুন নামি দামি দুনিয়াদার মানুষ আইয়ের দেই, তোমার গরগানরে এভাবে পরিষ্কার করলিয়া তোমার কলবিয়ান আমি আল্লাহর ঘর নয়নে। যেই কলবত মধ্যে আমি আল্লাহর স্থান, এই কলব এবং অন্তরিয়ানের মধ্যে তুই অহংকার কেন রাইলা, এই কলবিয়ানের মধ্যে হাসদ কেন রাইলা, এই কলবিয়ানের মধ্যে খুদ পছন্দি অজুব কেন রাইলা। যেই গরত মধ্যে আল্লাহ তাহে গরিয়ানো পরিষ্কার করানো করিব না। ইমানদারের কলব জিয়ানা জিয়ানো ইদা আল্লাহর স্থান। এতাল্লাই অন্তর পরিষ্কার করো, অন্তর পরিষ্কার করো। খ্যাং করি করিবেন, তার কিছু পদ্ধতি আছে। অজ্ঞ পদ্ধতি হইয়ে যেই যুগত যে সমস্ত আহালে হক, হক্কানি ওলামায়ে কেরাম, আহালুল্লাহ সাহেবের নিসবত যে সমস্ত বুজুর্গানে দ্বীন আছে, আউলিয়ায়ে কেরাম আছে, এই জমানাত আইরে অন হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরে তোয়াইলে না ভাইবান। এই যুগত আইরে ফকিহুল হিন্দ মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তোয়াইলে না ভাইবান। এই যুগত আইরে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তোয়াইলে না ভাইবান। এই যুগত আইরে অনে হাটহাজারির বর মৌলানা সাহেব, মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তোয়াইলে না ভাইবান। এই যুগত আইরে মেখলর মুফতিয়া আজম মুফতি ফয়জুল্লাহরে তোয়াইলে না ভাইবান। এই যুগত আইরে সুলতান আহমদ নানপুরি রহমতুল্লাহ আলাইহি না ভাইবান। এই যুগত আইরে মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি না ভাইবান। এই যুগত আইরে মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি না ভাইবান। এই যুগত আইরে হারুন বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি না ভাইবান। এই যুগত আইরে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি না ভাইবান। এই যুগত আইরে হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি না ভাইবান। এই যুগত আইরে হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি না ভাইবান। এই যুগত আইরে যে সমস্ত আহলে হক ওলামায়ে কেরাম সাহেবে নিসবত যারা আরেকজনের হাসে নিজের জীবনের সুপর্দ করে দিয়ে এল্লেখন আহালুল্লাহর সন্ধান যদি পাওয়া যায়, ও আনোয়ারার মানুষ হল বেশি নামর পিছে নদূর গেও, নামর ভিতর কিছু নাই। হাজার হাজার মানুষ আছে দুনিয়ার মধ্যে বেশি প্রসিদ্ধতা, আসমানত মধ্যে বারখানা তজকরা আলোচনা নেই। আবার এমন কিছু মানুষ আল্লাহর জমিনত মধ্যে আছে দুনিয়াত খনকিয়াই নচিনে, খনকিয়াই বাতর দত নদে, কিন্তু মানসিবে সাধারণভাবে চলাফেরা করে তো আরশ আজিমত প্রতিটা মুহূর্তে ওই গুমনাম
অপরিচিত মানুষ এবার আলোচনা আরশে আজিমত প্রতি মুহূর্তে এলে কিছু মানুষ আছে এখনো আমাদের আসমান জমিনত নড়াইতো এই অন্তরিয়ান যদি পরিষ্কার করতে চাইলে যারার অন্তর পরিষ্কার তারার ডাহে ডাহে তাইবে তারার মজলিস তারার বৈঠকের মধ্যে বইবে ইয়ানোর দ্বারা লাভ কি হইব হদ ওই আল্লাহ আলাইবার তাওয়াজ্জু ইবার দূরদর্শিতার ফেরাসতর তাওয়াজ্জু যাতে অনরওর ফরিব ইবার নজর যাতে অনরওর ফরিব আল্লাহ পাক রব্বুল আলামিন ইবার সিনাতুন ট্রান্সফার করিয়ে রে অনর সিনাত মধ্যে এলমে মারফতর এক প্রকারের নূর আল্লাহ সিনাতুন সিনার মাধ্যমে ট্রান্সফার করে দিবেন সুবহানাল্লাহ ওগো নজর আর দেশত বহুত মানুষ আছে যে গুড়া ফসারে যারাইতে লই যে মলজর হাজর কি আল্লাহ হয়তো নজর ফরকি দে কি নজর খারাপ নজর তো খারাপ নজরই বেজেন একজনের গো আরেকজনের গোর ফরে বালা নজরও নকরিব নামাতো নজর খারাপ যদি আরেকজনের যে ইরা আঘাত দুর্গি দেয় নজর বালা জিবে আছে ইবাই আরেকজনের লাভ নকরিব না খারাপ নজরের দ্বারাই যদি মানুষের ক্ষতি হয় ভালো নজরের দ্বারাই মানুষের লাভ নহইব না দুনিয়ার যেটুকুন আল্লাহ ওয়ালা বন্যে কি কারণে বন্যে আরেকজন আল্লাহ ওয়ালার সুদৃষ্টি নজর দ্বারাই আল্লাহ ওয়ালার নজরের দ্বারাই মানুষের জীবন এমন ভাবে পরিবর্তন হয়ে যায় অনা আশ্চর্য করিবেন সারা জিন্দগি ভর নাফরমানির মধ্যে জীবন হারাই দিয়ে সারা জিন্দগি ভর গুনাত মধ্যে জীবন হারাই দিয়ে মাদক জুয়া খেলার মধ্যে জীবন হারাই দিয়ে নাফরমানির একেবারে শেষ পর্যায়ে গিয়ে হঠাৎ করে খন আল্লাহ ওয়ালার মজলিসত বসে হঠাৎ করে খন আহলে হক উলামায়ে কেরামর মজলিসত বই তারার সামনে বইয়ে রে 10 মিনিট 5 মিনিট যেতে তারার নসিহত শ্রবণ করি গে হঠাৎ করে আল্লাহ ওয়ালার নজর যেতে লাগি গিয়ে ওই মানুষের দিলের ভিতর গুনার যত চাহিদা ছিল ই ব্যাগ কিনাল্লাহ বাইর করে দিয়ে ইবাদতের মজা ইবার অন্তরত ঢুকাই দিয়ে ইবার পাগলের মতো গিয়ে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি রাতিয়া রাজপ্রাসাদত মধ্যে গুমজার হঠাৎ করে স্বপ্ন দেখেন ঠক ঠক কিরক আওয়াজর ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নত মধ্যে ফুসাল্লাত দিবেন একজন মানুষের আওয়াজ অজ্ঞ মানুষের জবাব দেন উত্তর দেন সদা আয়োগ্য গ্রাম্য মানুষ তো এতক্ষণ রাতিয়া এডের রাজপ্রাসাদত কি সদা আরোগ্য উঠা জিগি হয়ে যে এই উঠতে তুইতে রাজপ্রাসাদ পর্যন্ত আগেই গিয়ে উঠতে হইতে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি দৌড়া তুই বেকুব নইলে উঠতে হই বললাই ফারত যাবি বনত যাবি জঙ্গলত যাবি দে না এটা 3 তলা 4 তলা বিল্ডিং এর উপরে হইলে উঠতে হতে তুই তো বেকুফে না তখন বলে মানুষই ভাই ডাক মারের ও বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম আই যদি 4 তলার উপর আইরে উঠতে দিয়ান যদি বেকুব পায় রাজপ্রাসাদত ফুলর বিছানত ঘুম যাই রে আল্লাহরে তুই তুম বরাবর বেকুব নয় अहल दानिश आम है कमियाब है अहले नजर अहल दानिश आम है कमियाब है अहले नजर क्या ताज्जुब है कि खाली रह गया तेरा आया क्या ताज्जुब है कि खाली रह गया तेरा आया जिंदगी कुछ और शई है इल्म है कुछ और शई जिंदगी सूज़े जिगर है इल्म है सूज़े दिमाग जिंदगी सूज़े जिगर है इल्म है सूज़े दिमाग इब्राहिम इब्ने आदहाम रहमतुल्लाहि अलैहि गुम्बागी ताड़ाताड़ी बाड़िर
হেদ খনমিকে হন উঠো দাহানো যার মানুষও দাহানো যার তারপরের দিন তার ঘুমে নজরে আয় বেকুব নগি রাজপ্রাসাদত ঘুম যে যাইয়ে রে আয় কেন আল্লাহর তুইম মন্ত্রী হলরে ডাহি সমস্ত দায়িত্ব একদিন তারারে বুঝাই দি ইবা এবার যার গই আতুন রাজত্ব ইবা গম না লাগের আয় আরেক প্রকারের রাজত্ব করিব মই এন হইরে ফারত গই ফারত যাইরে বনত মধ্যে জঙ্গলের কিনারে কিনারে আড়ি আড়ি আল্লাহর কুদরতের নিদর্শন চাই চাইরে মাঝে মাঝে বিভিন্ন জায়গা গাছর নিচে বই বইরে এবার আল্লাহ যোগাযোগ ব্যবস্থার সম্পর্ক স্থাপন করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাজত্ব করে দে এমন রাজত্ব করে দে জিবা একখান পুরা দেশের বাদশাহ আছিল সমস্ত বাদশাগিরি একদিন বাদ দিয়ে রে বনত যাই ফারত যাই জঙ্গলত যাই আল্লাহ আল্লাহ করে জিকির করে দে সেই রাজত্বের মজা যারা পাইয়ে সারা পৃথিবী যদি এক হাতে টানি দিল সেই রাজত্বের মজা তারা কোনোদিন ত্যাগ করি বললে রাজি নই সুবহানাল্লাহ এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল জীবন পরিবর্তন ঘটাইতে চাই অনেক কেন জোহাত লাগিব উচিলে তো লাগিব খন জায়গাত গেলে অনর জীবন পরিবর্তন হইবে অনে নজানন হাসামে বইলে অনর জীবন পরিবর্তন হইবে অনে নজানন এমন হাজার হাজার মানুষ আছে যারা নিজেরা নিজেরা অনেক আবেদ অনেক বড় মাফর আলেম কিন্তু ইবে যেতে আরেক জায়গাত গিয়ে তখন ধরা হাইয়ে দিবে তুমি রোগ কি আছিল নিজে নিজে নিজের রোগটা নয় ডাক্তারের হাসে যা পড়ে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই অবাই পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই মুফতি সাহেব হুজুরের কথা নহইলে নিমুখ হারামি নহইব না যে যোগ্য মানুষ মাথার মধ্যে টুপি দিও মুখত দাড়ি রেখিও ঈদ প্রত্যেকটা সুন্নতি লেবাস সুন্নতি পোশাক প্রতিটা মানুষ হলর এই পরিবেশের পিছে মুফতি সাহেব হুজুরের চোখের পানি আছে এখলাসের সমরা আছে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই যুগশ্রেষ্ঠ আলেম ইবাইজেতে হাটহাজারির বর মৌলানা সাহেব মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই এবার হাতত যাইরে বায়াত গ্রহণ করি বায়াত গ্রহণ করিবার আগে হইতে মুফতি সাহেব হুজুর আবেদ আছিল জাহেদ আছিল ওলি আছিল কিন্তু যাতে নাকি জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই হাটহাজারির বর মৌলানা সাহেব জিবে জমির উদ্দিন সাহেব আছিল ফটিকছড়ি সোয়াবিল বাড়ি এবার হাতত যেতে হাত দিয়ে এতুন আইরে এক সপ্তাহ হুজুরের ফর্মুলা মতো আমল করি জিকির করি এবার কি পরিবর্তন ইয়ান মানুষ হলরে বুঝার খারর আগুল জার কর দি হজরতা খারর আগুল জার কর দি হজরতা নূরর আনোয়ার কর দি হজরতা মুফতি সাহেব হুজুর হদাইতে এতদিন নিজের ফুল মনগর গিলাম না না আয় আসিলাম যোগ্য খেড়া আই জমির উদ্দিন সাহর হাতত মধ্যে হাত দিয়ে রে আল্লাহ পাকে খেড়াই বেড়ে ফুল বাগান বানাই দিয়ে সুবহানাল্লাহ খারর আগুল জার কর দি হজরতা নূরর আনোয়ার কর দি হজরতা আল্লাহ ওয়ালার মজলিসে যোগ দেবেন অন্তর পরিষ্কার হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে আছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইয়ান আমল দিয়ে হতে এই দুইয়ান আমল কন্টিনিউ করো দেবেন যে একদিন দুদিন এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতর এক মাসের ভিতর অনর অন্তর যে পরিষ্কার ইন নতুন বুঝতে আইবে অনুভূতি করিতে পারিবেন অনিয়ান বুঝিতে পারিবেন ইয়ানোর স্বাদ মজা অনুভব করিতে পারিবেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতের নর নারী, লোহা যেভাবে পানির তাইলে লুয়াইয়ানের মধ্যে জরে ধরে, আবর্জনায় ধরে, ঠিক তেমনি ভাবে মানুষ হলে যাতে নাফরমানি করে, এক কান ঘরের 2 আন 3 আন 100 1000, এভাবে গুনার মাত্রা যত বাড়ে তত বেশি কলবত মধ্যে হালা হালা দাগ পড়ে। এক কান গুণা করি গন কলবত হালা দাগ পড়ি গে, 2 আন করি গন দোয়া পড়ি গে, এন করতে করতে এক পর্যায়ে সমস্ত অন্তর জিয়ানা জিয়ান খাল হয়ে যাগই। জাহান্নামর এত আযাবর হতাহর কোনদিন অনর চক্ষু নবিজে, জান্নাতর এত নিয়ামতর হতাহর অনর দিলের মধ্যে কোনদিন আগ্রহ নজাগের। অনেক বেঈমান কাফের হলর বানাইয়া নাটক সিনেমার সামনে বইলে চোখদি ফানিয়ে, অনেক আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাদিস কোরআন হইলে অনর চোখত ফানি নেই। বুঝিল গই অনর অন্তরিয়ান নাফরমানি করতে করতে এমন ভাবে খালাও গিয়ে দিয়ে অনতুন এই অন্তরিয়ানোর চিকিৎসা করেন এখন ফরজ হয়ে দাঁড়াইয়ে। মুসলমানের সন্তান বেঈমান কাফের হলর বানানো কাল্পনিক খদিন গল্প কাহিনী টেলিভিশনের সামনে বইয়ের চোখদি ফানি ফেলার অবন্ধা বালেগুন হইতে পর্যন্ত হদিক নাফরমানি করলে জাহান্নামর আযাবর হতা হইলে তোমার চোখতকে ফানি নেই। জান্নাতের নিয়ামতের হতা হইলে তোমার অন্তরত আগ্রহ কা নাই। কিয়ামতের ময়দানত জাহান্নামী হল যেতে জাহান্নামত যাইব, এমন বাবা আল্লাহ পাকে জাহান্নামত আযাব দিব। আর কথা নয়, কোরআনে মাজিদত আল্লাহ পাকে বয়ান ফরমার, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামত নিক্ষেপ করানোর পরে আগুনে যাতে চামড়াইয়ান একবার জ্বলাই ফেলেব, শেষ হয়ে না যাবই, আবার চামড়া সৃষ্টি করে দিব, আবার জ্বলিব, আবার সৃষ্টি করে দিব, আবার জ্বলিব। এভাবে জাহান্নামের মধ্যে জ্বলাতে আইব। শুধু তা নয়, জাহান্নামী হল জ্বলতে জ্বলতে সহ্য করিত না পারি। এবার ইতারা ফেরেশতার কাছে পানির আবেদন করিব, ও ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল বুজু বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। জাহান্নামী হল যেতে জাহান্নামত জ্বলতে জ্বলতে একেবারে সহ্য করিত না পারিব, তখনই তারা ডাক মারিব, ও ডিউটিরত ফেরেশতা, একটা পানি হইলেও দেছে না, আর তো পানির পিপাসার বরদাস্ত নর। ওই ইস্তাগীসু ইউগাসু বিমাইন, ইতারা যাতে পানির আবেদন করিব, আল্লাহ তারার হদিন পানি দিব। হইলে কাল মহলি সাত দোয়ানোর মধ্যে সিঙ্গার পেঁয়াজু বাজি বললাই তেল যেভাবে গরম করে, ইয়াত কোটি গুণ বেশি গরম হদিন পানি দিব। ইয়াশুবিল বুজু, জাহান্নামী হলে বরদাস্ত করিত না পারি, পানির পিপাসা সহ্য করিত না পারি, ওই পানি খাই বললাই যাতে চেহারা পর্যন্ত আনিব। আল্লাহ পাকের কোরআন হদ ইয়াশুবিল বুজু, সমস্ত মানুষের চেহারা বেগিন মাছ যেভাবে বাজি ফিলাই গুনি ফিলাই, সমস্ত জাহান্নামী হলর চেহারা এভাবে বুনি যাবে, ওই ফানি পর্যন্ত আর খাওয়া যেতে নয়। তারপরেও সহ্য করিত না পারি, ফানি বলে গিলি ফিলাইব, গিলানোর পরে
পানি যাতে নিজের ফেডর ভিতর ঢুকাই দিব এমন গরম পানি ইনর প্রভাবে সমস্ত আতিপুরি বেগিন পিছর রাস্তা দিবারে যাবই নাউজুবিল্লাহ। এরকম একটা কঠিন আযাব জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিব। অবন্দা এই জাহান্নামের আযাবের কথা ইন হইলে তুই খাজানি নইয়ে বেঈমান কাফের হলে বানাইয়ে দে কাল্পনিক কঠিন মিথ্যা কাহিনী ইনর সামনে বইল নতুন খাজানি কারণ কি অবন্দার নাফরমানির মাত্রা বেশি বাড়ে গিয়ে নাফরমানির মাত্রা সীমা লঙ্ঘন গিয়ে অনর অন্তরিয়ানের মধ্যে চতুর্পাশে ময়লা আবর্জনায় ধরে গিয়ে এখন যদি এই অন্তরিয়ানের পাক গত্য মনে হইলে ক্যাঙ্গরি করিবে আল্লাহর পয়গম্বর তুন সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা ওগো আল্লাহর হাবিব লুয়াত মধ্যে যেভাবে জ্বরে ধরলে আবর্জনায় ধরলে মাতুল দি বাড়ি মিললে লোয়া পরিষ্কার হয়ে যায় এই অন্তরিয়ানের মধ্যে আবর্জনায় ধরে গেল ময়লায় ধরে গেল এই ময়লা যুক্ত অন্তর লই আল্লাহর সামনে কিভাবে যাইম ও আল্লাহর রসুল ওগো আল্লাহর হাবিব আর কিছু নিয়ম শিখাই দেন যেই নিয়মের মাধ্যমে আর বেগুনের অন্তর্গান আয়নার মতো পরিষ্কার হয়ে যায় আয়নার মতো যাতে পরিষ্কার হইল তখন অনতুন দিলে দিলে আওয়াজ বাড়িব মেরা সরহু তেরা দরহু মেরা দিল হু তেরা গরহু মেরা সরহু তেরা দরহু मेरा दिल हो तेरा गर हो तमन्ना मुख्तसर सी है मगर तुम ही दे तोलानी সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ অন্তর কিভাবে পরিষ্কার করি কেউ আল্লাহর পয়গম্বর দুয়া ওষুধ দিয়ে ও যুবকল সমবয়সী যুবকল বড় মোহাব্বত করে হইও ভাই ও বয়স্ক মুরব্বী অলনরার তো অর্ডার নগর কেউ অনারা মুফতি সাহেব হুজুরের সহবতী আফতা মানুষ বোয়ালি সাহেব হুজুরের সহবতী আফতা মানুষ অনারা হাজি সাহেব হুজুরের সহবত প্রাপ্ত মানুষ নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির সহবত প্রাপ্ত মানুষ বাবুনগরী সাহেব হুজুরের সহবত প্রাপ্ত মানুষ জিরির মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সহবত প্রাপ্ত মানুষ হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহির সুহবত প্রাপ্ত মানুষ অনারা যারা মুরব্বী আলাসন অর্ডার নগরী গেম সমবয়সী যুবক ভাই আলাসন অনারারও অর্ডার করি দেন হয় কান পরামর্শ দিও অন্তর পরিষ্কার হইবল্লাই আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম ওষুধ দে সর্বপ্রথম আমল দে কাসরাতু যিকরিল মউত অবন্দা বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর এই যে বৈশ্যন গত বছর এই মাহফিলের অনর্ভারে বহু মানুষ বসিল এই বছর মাহফিলের আগে আগে চোখ আড়াইয়ের সন গত বছর আসিল যে মানুষ বেগুন এই বছর নাই এই বছর আছে যে বেগুন আগামী বছর নতাহিব এই মহতর বই জীবে আছে মহতর স্মরণ মৃত্যুর স্মরণ বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর যেহন মুহূর্তে মৃত্যু আইত পারে মৃত্যু যদি আই যাগই অনখন দিন মৃত্যুরে ঠেকাইতে পাইতে নয় পৃথিবীর মধ্যে অনেক কিছু দমন করিবার কমিশন গঠন করিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোন পাওয়ারফুল রাজা বাদশাহীও মৃত্যু দমন কমিশন আজ পর্যন্ত গঠন করিতে না পারে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী অন্তর যদি পরিষ্কার করতে মনে হইলে সব সময় মৃত্যুর কথা স্মরণ কর বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কইতেও ফুয়া বুড়া জোয়ান মতাল্লাই ফুয়ান কি হইতো যে ফুয়া বুড়া জোয়ান মতাল্লাই ফুয়ান তার একখান জ্বলন্ত প্রমাণ এই 2 দিন আগে দি আর 2000 মাদ্রাসার ছাত্র মেশকাত শরীফের জামাতত পড়ে জামাতে উলাত পড়ে উগ্র ছাত্র এই 2 দিন আগে ইন্তেকাল হই 2 দিন আগে দি ও ছাত্র ভাইল
উলামায়ে কেরামল, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইল মদ যেদিন আই যাবই অনেক ঠেকাই ফেতেন নয়। ছাত্র হইলেও জাগে ভরিব, উস্তাদ হইলেও জাগে ভরিব, ব্যবসায়ী হইলেও জাগে ভরিব, সব শ্রেণীর মানুষ ব্যাগ গুণত্তম জাগে ভরিব। এই জাগে ভরিব যে ডরিয়ানোর কথা সবসময় স্মরণ রাহ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, জিবাই যত বেশি জাগে ভরিব যে মৃত্যুর কথা স্মরণ করিব, আল্লাহ পাকে ওই মানুষের অন্তরিয়ানরা আইনার মতো পরিষ্কার করে দিব। সুবহানাল্লাহ। কাসরাতু যিকরিল মউত, অন্তর পরিষ্কার হইবার 1 নম্বর আমল হইতে বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর। 2 নম্বর ওয়া তিলাওয়াতুল কোরআন, আরেকখান আমল হইতে অন্তর পরিষ্কার হইলাই বেশা বেশি কোরআন মাজিদের তেলাওয়াত কর। যেই বান্দাই যত বেশি কোরআন মাজিদের তেলাওয়াত করিব, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান এই কোরআনের তেলাওয়াতের বরকতে ওই বান্দাইবার অন্তর জিয়ানা জিয়ান আয়নার মতো পরিষ্কার করে দিব। সুবহানাল্লাহ। এই 2 আমল প্রত্যেকজনে কন্টিনিউ গরিবল্লা চেষ্টা করি, ইনশাআল্লাহ দেবেন। 1 সপ্তাহ গরম, 1 মাস গরম, 2 মাস গরম দেবেন। অন্তর পরিষ্কার হয়ে দিয়া নতুন বুঝো থাকব, অন্তর পরিষ্কার হয়ে দিয়া নতুন বুঝো থাকব। 1 নম্বর বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর। 2 নম্বর বেশা বেশি কোরআন শরীফের তেলাওয়াত কর। ও পর্দার আড়ালের অবস্থানরতা মা বোনল, 2 আমলই নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন কর। গই আইটে বসতে চলা ফিরা ওঠা বসা সব সময় নিজের জীবন যে শেষ, এই জীবন যে শেষ হয়ে যাব, এই মৃত্যু যে অবধারিত, ইয়ানোর কথা স্মরণ কর। 2 নম্বরের মধ্যে প্রতিটা ঘরে ঘরে আগে যেভাবে কোরআনে মাজিদের তেলাওয়াত হইত, ও দাদা অল অনর হাতত যদি কোরআন ন দেহে, অনর নাতিয়ে কোরআন ন পড়িব। ও বাফল অনে যদি হাতত কোরআন নলন, অনর সন্তানে কোরআন নলইব। ও মা অল অনরা যদি কোরআন শরীফ নলন হাতত, অনরার জিয়ল কোনোদিন কোরআন হাতত নলইব। এমন এক পরিস্থিতি সামনে আইব দেবেন। আজি এতন 5-10 বছর পরে যে মুসলমানের সন্তান হলে ফুসাল লইব, দাদার তুন বাবর তুন কোরআন হত দিবে কি হনে ফুসাল লইব দে মুসলমানে হাত তুন বাবর তুন দাদার তুন মার তুন তৈতে রাখি হইব। আমারে কিন্তু মুসলমান হলো কিতাবেরই বেশি ভালা, বেশি দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব, 1 খরফে 10 নাকি তো ফুয়াই হইব যাইবে। যদি এত দামি ভালো হইয়ে দেয় তোমার একে কোনোদিন ন দিলাম। আর 3 বছর হইতে ধরিয়ে 25 বছর বয়সী দীর্ঘ 22 বছর পর্যন্ত কোনোদিন তুই বাহরে ন দিলাম তো কোরআন ন হইতি, তুই দাদারে ন দিলাম তো কোরআন ন হইতি। চাইবে কার দেখা যা হয়তো আসিল দিবে তো ইয়া নেই ঘরে তো কোরআনের কফিয়ত তো নতায়। ওই বেইমান হলে চ্যালেঞ্জ করে গিলতে মুসলমান হলেরও যদি পরাজিত করতে চাইলে ইতার আরে 3 জায়গা দুর্বল করে দিল। 1 কান ইতার আর মসজিদ খালি করে দিল, খালিও গিয়ে। 2 নম্বর গড়রে কোরআনতন খালি করে দিল, খালিও গিয়ে। প্রতিটা মুসলমান হলরে অন্তরত উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে দিয়ে এই 3 নান হামজাতে বেঈমান কাফের হলর ষড়যন্ত্রে, বামপন্থী মিডিয়া পত্রিকা হলর ষড়যন্ত্রে মুসলমান হলর ঘরে ঘরে যুবক হলর দিলের ভিতর বই দিয়ে এবার 300 কোটি মুসলমানরে বৃদ্ধাঙ্গুলি দেখায় ফিলিস্তিনের জমিনত। ইসরায়েলের মাত্র 80 লক্ষ ইহুদিয়ে সারা পৃথিবীর মুসলমান হলর বেইজ্জত গিয়ে চ্যালেঞ্জ গিয়ে হারণ কি এই 3 জায়গার দুর্বল গিয়ে এতলা বেশা বেশি কোরআনের তেলাওয়াত করি, বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করি। এই 2 আমল করলে অন্তর আয়নার মতো পরিষ্কার হইব, অন্তর যেটা আয়নার মতো পরিষ্কার হইব।
এই অন্তরিয়ানের মধ্যে আল্লাহর স্থান হইব, যার অন্তরত আল্লাহ স্থান লইব এই মানুষই একজনে যে নারায়ে তাকবীরের আওয়াজ দিব, আমেরিকা হইতে রাশিয়া হইতে সারা পৃথিবীর সমস্ত বেঈমান পরাশক্তি ব্যাগ গুণর সিনের মধ্যে কম্পন সৃষ্টি হচ্ছে। ইয়ারা নিজেরা বিচু কেলা অন্তরিয়ে নাফরমানি করতে করতে হালো গিয়েছে এত লারা বুড়া 100 করে মত মিছিল করি তো এই রিপোর্ট তো নগর এনা মোবাইলত দেখাই দিই বা আন্তর্জাতিকভাবে খবর উদ্ধার কারণ কি আই নিজে বিচু দে তার আত্মারে শক্তিশালী করতে মনে হইলে দুইয়ান আমল নিজের জীবনত ফিট করো, বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো, বেশা বেশি আল্লাহর কোরআনের সময় দিও। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।